কে করে বক বক। কারে খাওয়াবো? পুঁটি মাছের টক। খুলে ঠাকুর মাছ বলি রোজ নতুন রান্না দেখাবে রবি বাঙালি। পুঁটি মাছের টক তো খাইছো, আজ কষি আমরা দিয়ে পুঁটি মাছের টক করবো। ছোট ছোট আমরা আমাকে গাছে হয়েছে, এটা পারে নিছে। এই আমরা দিয়ে পুঁটি মাছকে টক করবো, সাথে খুব স্বাদ হবে। কথা বন্ধ হয়ে যাবে, বক বক বন্ধ হয়ে যাবে। পুঁটি মাছ রান্না করতে আমাদের বেশি কিছু লাগবে না, তাই প্রথমে পুঁটি মাছটাকে কেটে নেব। পুঁটি মাছে ছাই লাগে না, অনেক মাছ আছে শিঙি মাছ, কই মাছ, সব মাছে ছাই লাগে। এই যে এরকম করে কেটে নিলাম। আরে এখানে পিত্ত থাকে, এই জন্য এরকম করে কেটে নিলাম। পুঁটি মাছের টক বানানোর জন্য আমি প্রথমে ব্যবহার করব পুঁটি মাছ, তারপরে ব্যবহার করব আমরা আমাদের গাছে হয়েছে। মশলার মধ্যে ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর সর্ষে, তারপরে লবণ পরিমাণ মতন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিরা, হালকা চিনি ব্যবহার করব। এবার মাছে হলুদ লাগাতে হবে। এই যে এরকম করে কেটে নেব দুপালি দিয়ে। এই যে কেটে নিয়েছি এরকম করে। কাটা হয়ে গেছে, আর লাগবে না, প্রচন্ড টক। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়া করে হয়ে গেছে মাখা, এবার উনুনটা ধরিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই মাছগুলো কড়া করে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি মাছগুলো, এক সাইড হয়ে গেছে। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলো নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়নে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম। এবার আমড়াটা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে, তারপরে জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি হালকা, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটলেই তারপরে মাছটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে ভালো করে, এবার মাছটা দিয়ে দিচ্ছি পুঁটি মাছ। এবার 3-4 মিনিট ফুটুক, তারপরে নামিয়ে দেবো। যে নামিয়ে দেবো, চিনিটা দিয়ে দিচ্ছি হালকা, 1/2 চামচ মতন। আমড়ার টক হয়ে গেছে পুঁটি মাছ দিয়ে। আমাদের পুঁটি মাছের টক হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই দাও পুঁটি মাছের টক, খেতে মনে হয় খুব সুন্দর হবে। মুখে চাল মারতে চাই, খুব টক হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা লোক বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।